তোমাদের সকলকে জানাই শুভ কোজাগরী লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি লক্ষ্মী পূজা তোমাদের সকলের ভালো কেটেছে। গতকাল ছিল লক্ষ্মী পূজা, তাই তো পুজোর জন্য সকাল সকাল আমি একটি ব্যাগ এবং কেটলি নিয়ে চলে গেছিলাম বাজারের জন্য। বাজার করা হয়ে গেছে, বাট দুধ না পাওয়ায় আমাকে আবার ঘোষের বাড়ি থেকে গিয়ে দুধ নিয়ে আসতে হয়েছিল। দুধ নিয়ে বাড়িতে আসার সাথে সাথে মা আমাকে আরেকটি কাজ দিয়ে দেয়। মা আমাকে বললো যে পুজোর জন্য নাকি একটি কলা গাছের চারা এবং দুটি কলা গাছের খোল লাগবে, এই জিনিসগুলো আমাকে এনে দিতে হবে। মায়ের কথা মতো আমি দুপুরবেলা আমাদের আগে যেখানে বাড়ি ছিল সেইখানে গিয়ে একটি কলা গাছের চারা ও দুটি কলা গাছের খোল এনে দিয়েছিলাম। এইদিকে সন্ধ্যা লাগার সাথে সাথে মা কিন্তু পুজোর জন্য সমস্ত কিছু তৈরি করতে বসে পড়েছিল। যেমন সর্বপ্রথমে মা তৈরি করে নিয়েছিল পুজোর জন্য লুচি ভাজা হয়ে গেলে মা একটুও সময় নষ্ট না করে গুড় এবং নারকেল জাল দিয়ে মা কিন্তু পুজোর জন্য নাড়ু বানাতে বসে পড়েছিল, কারণ মা সন্ধ্যাবেলাতেই পুজোটা করবে। মা এইদিকে পুষ্প থালায় বেশ কিছু নাড়ু বানিয়ে নিয়েছিল, আর মাকে নাড়ু বানাতে আমার বৌদিও কিন্তু সাহায্য করেছিল। মা এবং বৌদি যে সময় নাড়ু বানাচ্ছিল সেই টাইমে মা আমাকে বলল, তুই বসে না থেকে পুজোর জন্য যে আগগুলো আনা হয়েছে সেই আগগুলো তোর বাবার দাও দিয়ে ছুলে দে। আমি মায়ের কথা মতো দাও দিয়ে ভালো করে আগগুলো ছাড়িয়ে দিয়েছিলাম। লুচি ভাজা এবং নাড়ু বানানো কমপ্লিট হয়ে গেলে মা কিন্তু এই দিকে দুধ দিয়ে ভালোভাবে সুজি রান্না করে নেয়, এবং সুজি ভালোভাবে রান্না করা হয়ে গেলে মা কিন্তু পুজোর জন্য পুজোর একটা থালায় কিছুটা পরিমাণ সুজি তুলে নেয় নুন এবং চিনি ছাড়া। তারপরে বাকি পরিমাণ সুজিটা আরেকটা থালায় নামিয়ে দেয়। সুজি নামানোর সময় মা আমাকে বললো যে আমার সুজি নামানো হয়ে গেলে তুই একটা কাজ করবি। আমি মায়ের কাছে জিজ্ঞাসা করলাম কি? মা আমাকে বললো যে এই সুজির থালায় কিছুটা পরিমাণ লবণ এবং পরিমাণ বুঝে চিনি অ্যাড করে ভালোভাবে সুজিটা মেশাবি, যাতে সুজিটা খেতে মিষ্টি হয়। প্রথমে কিছুটা পরিমাণ চিনি অ্যাড করেছিলাম, বাট মিষ্টি না হওয়ায় আরো কিছুটা পরিমাণ চিনি মিশিয়ে আমি ভালোভাবে রেখে দিয়েছিলাম। আর এই দিকে মা পুজোর জন্য সিংহাসনের কাছে কিছু গাছ বেঁধে নিয়েছিল। মা লক্ষ্মীর পুজোর সময় কিন্তু এই গাছগুলো মূর্তির কাছে রাখতে হয়। এইখানে কচু গাছ, হলুদ গাছ এবং কলা গাছ, আরো কি কি বেশ গাছ ছিল আমার ঠিক মনে নেই। গাছগুলো ভালোভাবে বাঁধা হয়ে গেলে আমার মা কিন্তু লক্ষ্মী মায়ের মূর্তির কাছে একটি পদ্ম ফুল রেখে দেয় এবং তারপরে পুজোর জন্য ফল কাটতে বসে পড়ে। সন্ধ্যার পর মা ঠিক যে টাইমে পুজো শুরু করবে ভেবে রেখেছে সেই টাইম প্রায় চলেই এসেছে, তাই মা তাড়াতাড়ি করে পুজোর জন্য সমস্ত ফল ভালোভাবে কেটে নেয়। আর আমাকে বলে ঘরের থেকে এক ফানা কলা দেওয়ার জন্য। পুজোর জন্য আমাদের গাছের কলা আমি এনে দিয়েছিলাম, এবং তারপরে সমস্ত কিছু গোছানো হয়ে গেলে মা কিন্তু প্রণাম করে পুজো করতে শুরু করে। তোমরা যদি এইখানে ভাবো যে ব্রাহ্মণ ছাড়া কিভাবে পুজো হবে, তাহলে আমি তোমাদেরকে বলি আমাদের বাড়িতে প্রত্যেক বছরই কিন্তু আমার মা নিজেই পাঁচালি পড়ে লক্ষ্মী পুজো কমপ্লিট করে। অন্যান্য বছরের মতো এই বছরও পাঁচালি পড়া হয়ে গেলে মা এবং বৌদি মিলে উলুধ্বনি এবং শঙ্করধ্বনির মাধ্যমে আমাদের পুজো পরিপূর্ণ করে। ভিডিওটি আমার গতকালই আপলোড করা দরকার ছিল, কিন্তু গতকাল আমাদের বাড়িতে পুজো করতে প্রায় রাত হয়ে গেছিল, সেই কারণে ভিডিওটি আমি আজকে আপলোড করলাম। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে।